অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ভাঙা মন্দির খানি গঞ্জের বায়ে। তো এই কবিতাটা আমরা ছোটবেলায় সবাই কম বেশি পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত একটি কবিতা। তো আমি এখন আছি সেই চন্দনী গ্রামে, দেখবে এই দেখো স্বাস্থ্যকেন্দ্র এখানে লেখা রয়েছে, দেখো চন্দনদহ সুস্বাস্থ্য কেন্দ্র। তো একই নামই আছে। তো এখন জায়গাটার নাম হচ্ছে চন্দনদহ। আর আমরা অঞ্জনা নদী, যে বলতাম অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ভাঙা মন্দির খানি গঞ্জের বায়ে। তো এখন আমি যাচ্ছি সেই অঞ্জনা নদীতে। তো তোমাদের দেখাবো সেই অঞ্জনা নদীর আজকে বর্তমানে কি অবস্থা। তো চলো, এই হচ্ছে অঞ্জনা নদী। আজকে পুরো জল পুরো শুকিয়ে গিয়ে আজকের অবস্থা এইরকম। চলো সামনের দিকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে অঞ্জনা নদী। দেখো অঞ্জনা নদী এখন অবস্থা, বর্ষাকালে হয়তো অনেক বেশি জল থাকে, এখন যেহেতু শীতকাল জলটা মজে গিয়ে এই অবস্থা হয়েছে, শাপলা শাপলা ফুটে রয়েছে এদিকে পানাকচুরি। তো এই যে নদীটা গেছে এখান থেকে গিয়ে পুরো এখন কচুরি পানায় পুরো ভরে গেছে। আর এইদিকে গিয়ে মিশেছে, এটা কোথায় গিয়ে মিশেছে? এই দিকটা, এই দিকটা কোথায় গিয়ে মিশেছে এখন? তোমার গঙ্গা, ওই কৃষ্ণগড় হয়ে গেছে এটা। কৃষ্ণ। আচ্ছা, আর এই দিকটা কোথায় কোথায় মিশেছে? এই দিকটা বেশপুর মানে চূর্ণী নদীতে গিয়ে মিশেছে। আচ্ছা, এটা গিয়ে চূর্ণী নদীতে মিশেছে, আর এটা গিয়ে এই দিক থেকে গঙ্গায় গেছে। গঙ্গায় গেছে আর কৃষ্ণনগরে গেছে। কৃষ্ণনগরে খোড়ে নদীতে গিয়ে খোড়ে থেকে মিশেছে, মানে জলঙ্গি নদীতে গিয়ে মিশেছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে মানে বর্ষাকালে এমনি জল ফল থাকে ভর্তি, মানে কতটা ভরে যায়? এই মাচারে যত বড় ছিল তত মানে ততটা জল ছিল পুরো ভরে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আর এই নদীতে 12 মাস জল থাকে না, এখানে বর্ষাকালে একমাত্র জল পুরো এখানে ভরে থাকে। আর এখন শীতকাল, এখন জল পুরো শুকিয়ে গিয়ে এখন এই অবস্থা। তো কোনো কোনো জায়গায় দেখলাম যে পাট চাষবাসও হয়েছে, ওই দিকটা করে কী সব চাষ হচ্ছিল দেখলাম। আর আর এটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল না, সেই অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ভাঙা মন্দির খানি গঞ্জের বায়ে। তো এখানে এই গ্রামটার নামই তো সেই চন্দনী গ্রাম, মানে অ্যাকচুয়ালি নামটা হচ্ছে চন্দনদহ, কিন্তু গ্রামটা সেই চন্দনী গ্রাম, সেটাই তো। সেই নাম দিয়ে নামটা রাখা হয়েছে, একটুখানি পাল্টি। আচ্ছা, সামান্য একটু ওই পরিবর্তে চন্দনী গ্রাম বলেছিল, সেটা এটা চন্দনদহ। তো এটা হচ্ছে নদিয়া জেলার বাতকুল্লায় এই গ্রামটা। হ্যাঁ, এইবার যে অংশটা রয়েছে ভাঙা মন্দির খানি গঞ্জের বায়ে। তো এখন আর সেই মন্দিরটার অস্তিত্ব নেই। মন্দিরটা একসময় ছিল। যদি আমি সময় পাই ফেরার পথে তাহলে অবশ্যই দেখাবো। ওই দিকটা করে, ওই পেছন দিকটা করে ফেলে এসেছি। ওখানে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে এই একটা বাঁদিকে বাঁক আছে, বাঁকের মুখেই মন্দিরটা। তো মন্দিরটা এখন আর নেই, মানে ধ্বংসস্তূপ, মানে যা ধ্বংসাবশেষ যা ছিল